হ্যালো বন্ধুরা, কেএস গুড ফুড চ্যানেলে আপনাদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। শীতকাল আর বাঙালির ঘরে পিঠেপুলি কিছু হবে না তা কখনো ভাবাই যায় না। তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাটিসাপটা রেসিপি। খুব কম সময়ে কিভাবে পাটিসাপটা তৈরি করবেন আমরা দেখে নেব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি পাটিসাপটা তৈরির পুর বানাবো। তার জন্য আমি 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধগুলি আমি প্রথমেই ভালো করে আঁচ দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা দুধেই চালের গুঁড়ি মেশাতে হবে। আমি এখানে 2 লিটার দুধে 400 গ্রামের মতো চাল গুঁড়ি নিয়েছি। এইভাবে ভালো করে নেড়ে চাল গুঁড়িগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল গুঁড়িগুলো ভালোভাবে দুধের সঙ্গে মেশানো হয়ে গেলে মিডিয়াম হিটে রেখে মিশ্রণটিকে ফোটাতে থাকবো। মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এবার মিশ্রণটিতে আমি একে একে যোগ করে নেব গোটা গরম মশলা, তেজপাতা, নারকেল কোড়া, সামান্য পরিমাণ লবণ এবং চিনি। এখানে আমি 200 গ্রামের মতো চিনি নিয়েছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করে নেবেন। এরই মাঝে পাটিসাপটা তৈরির ব্যাটারটি আমি তৈরি করে নেব। তার জন্য আমি 500 গ্রামের মতো ময়দা একটি পাত্রে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ লবণ যোগ করে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করব। খেয়াল রাখবেন ব্যাটারটি যাতে খুব পুরু না হয় এবং খুব পাতলাও না হয়। তাই অল্প অল্প পরিমাণ জল দেবেন এবং নাড়তে থাকবেন। দেখুন আমার ব্যাটার তৈরি প্রায় কমপ্লিট হয়ে এসছে। অন্যদিকে পুরটাও আমার কমপ্লিট হয়ে এসছে। এবার আমি পাটিসাপটা তৈরি করব। তার জন্য আমি একটি পাত্র নিয়েছি এবং পাত্রে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবং একটি ছোট বাটি নিয়ে আমি সমপরিমাণ ব্যাটার পাত্র দিয়ে দেবো এবং 4 সাইডে ঘুরিয়ে আমি পাটিসাপটা গোল করে নেব। এইভাবে গোল হয়ে গেলে আমি 1 থেকে 2 মিনিট ঢেকে রাখব। দেখুন বন্ধুরা, কী সুন্দর পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই একে একে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে ফেলব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।